আজ যাবো কালীতলায় পুজো দিতে, সেজন্য কিন্তু অনেকটা ভোরবেলায় উঠে পড়েছি। আর ভোরবেলাতে উঠে দেখছি বৃষ্টি পড়ছে, তাই জন্য কিন্তু আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। এবার ঘুমিয়ে পড়ে তো উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেল, 9টা বেজে গেল। তারপরে কিন্তু গুছিয়ে আস্তে আস্তে দেখলাম যে অনেকটাই ভিড় হয়ে গেছে। তো আমিও কিন্তু পুজোর ডালা সন্দেশ সমস্ত কিছু কিনে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। এই লাইন যে কখন শেষ হবে কে জানে। তো বাইরের থেকে মায়ের মুখটা কিন্তু এখান থেকে ভালোভাবে দর্শন করতে পারছিলাম। ভিতরেও কিন্তু আমরা বসে পড়েছি পুজো দিতে। তারপরে নিচের পুজোটা শেষ করে আবার চলে আসলাম উপর থেকে ডালা কিনতে, উপরের পুজোটা দেবো বলে। এখানে এসে তো দেখি কোনো ভিড়ই নেই, আর সেরকম একটা ভিড় ছিল না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তারপরে আমরা কিন্তু এরকম পরোটা খেয়ে নিলাম, কারণ নিজেদেরও তো পেট পুজোটা করতে হবে নাকি। তারপরে এরকম ঝালঝাল সরি টক কুল কিনে নিলাম, তারপরে এরকম ঝালঝাল ফুচকাও খেয়ে নিলাম। ফুচকাটা কিন্তু বেশ ভালোই ছিল। তারপরে চলে আসলাম কিছু কেনাকাটার দিকে। তো এখানে এসে এই ব্যাগটা কিন্তু আমার দারুণ পছন্দ, এই ব্যাগটা কিন্তু আমি নিয়েও নিয়েছিলাম। আর এগুলো সব দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব মাটির। আর এই জিনিসটা আমি কিনে নিয়েছিলাম, আমার দুটো স্টুডেন্ট আছে, তোমরা সবাই জানো, স্টুডেন্টের জন্য। তো কেমন হয়েছে সমস্ত কিছু জানিও।